হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসামে এত জায়গা ঘোরার পর অবশেষে অরুণাচল প্রদেশ ট্রিপ আমাদের স্টার্ট হচ্ছে। রোজকার মতো আজকেও যেতে যেতেই ইনফরমেশনগুলো শেয়ার করব, আর সাথে আমাদের সাথে গল্পে হাসিতে মজাতে ঘোরাবো। সো লেটস স্টার্ট। এখন আমরা আছি নামেরি টাইগার রিজার্ভে। আসাম টু অরুণাচল প্রদেশ আমরা ভালুংপং বর্ডার হয়ে ঢুকবো, আর রাস্তাতেই অন দ্য ওয়ে এই টাইগার রিজার্ভ পড়ে। ভালুংপং বর্ডারে এসে যখন উপস্থিত হই, খুব খিদে পেয়ে গেছিল। একটা বাঙালি রেস্টুরেন্ট থেকে আমরা লাঞ্চ কমপ্লিট করলাম। সর্ষের কিছু একটা আইটেম, ভীষণ ঝাঁঝ, গরম ভাতের সাথে খায়, একটু ইউনিক লাগলো। পানি টেঙ্গা। আমরা অরুণাচল প্রদেশ এন্টার করে গেছি। সো গাড়ির মতো চলুক, আমরা কিছু কাজের কথা বলে নিই। উই আর নাও ইন নেচফোর্ট টানেল। অরুণাচল এন্টারের সময় একটা ইন্টার লাইন পারমিট করাতে হয়। এটা একেবারেই অপশনাল। তো এটা অন্য কিছুই নয়, কতজন যাচ্ছে তাদের আইডি প্রুফ সহ ডিটেলস সাথে ছবি দিয়ে একটি পারমিট পেপার বানানো হয়, যেটা ট্রাভেলারের কাছে না থাকলে পরবর্তীকালে যখন বুমলা পাসে এসে যাবে, যেটা অরুণাচলের ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশন, ওখানে এন্টার করা যাবে না। এত সুন্দর পাহাড় চলে যাচ্ছে আর এত কাজের কথা ভালো লাগে না, তাই না? তাহলে আসুন আমার সাথে কিছুক্ষণ জার্নিটা এনজয় করি। It's a beautiful bridge and a river valley. এখানে আমরা কিছু ফটোগ্রাফির জন্য দাঁড়িয়েছি। চারিপাশে পাহাড়, বয়ে চলা নদীর স্রোত, আর ঠিক সেই নদীর উপরে একটা বিরাট দোলনার মতো সেতু। একটু ম্যাগি বা ধুপকা না হলে ঠিক কমপ্লিট হয় না, তাই না? তাহলে আসুন, চলতি পথে বেশ কিছুটা পরেই একটা করে ধাবা অথবা খাওয়ার জায়গা আছে, আর সব জায়গাতেই সুন্দর ওয়াশরুম ফ্যাসিলিটি আছে। সকালে অর্কিড গার্ডেন থেকে ঘুরে এসে আস্তে কোথায় যাচ্ছি বলুন তো? দাঁড়ান, সবেই তো আস্তে ভৌগোলিক দৃশ্য পাল্টাতে শুরু করেছে। আর দিরাং পৌঁছাতেই আমাদের সন্ধে 7টা বেজে গেল। কি ব্যাপার, আমরা তো তাওয়াং যাচ্ছি, তাহলে দিরাং বললাম কেন? অপেক্ষা করুন, সব বলবো। A very good morning in Dirang. আমরা এই হোমস্টেতে লাস্ট নাইট স্টে করেছিলাম। সো আজকে আমরা যাওয়ার পথে কিছু স্পট অন দ্য ওয়ে আছে, সেগুলো দেখব। আর তাওয়াং এখনো এই দিরাং থেকে 150 কিলোমিটার মতো। অ্যান্ড দিস ইজ ডিজং হোমস্টে দিরাং, just beside the river valley. This is the old one. এগুলো কমলা লেবুর গাছ হয়ে আছে at this rose like flower. ভালুংপং থেকে দুপুর 2:30 নাগাদ রওনা দিয়ে আমরা দিরাং পৌঁছেছি সন্ধে 7টা সাড়ে 7টা নাগাদ। আর এখানে থেকেও তাওয়াংয়ের ডিস্টেন্স অনেকটাই, তাই মাঝখানে একদিন দিরাং বা বোমডিলা কোথাও একটা স্টে করতে হবে। এই নদীটাকে আসামে জিয়া ভরেলি বলা হয়, আর অরুণাচল প্রদেশের নাম কামেং। হ্যালো পাপ্পি। দিরাং থেকে তাওয়াংয়ের দিকে আরও 1 ঘন্টা মতো গেলে বোমডিলা পড়বে। ভাবতে পাচ্ছেন, একটা সুন্দর সকালে অনেক ফুলের মাঝে জেগে উঠে এমন একটা সুন্দর উপত্যকার পাশ দিয়ে একটা প্রাতঃভ্রমণ কেমন লাগে? যাই হোক, আমরা এখন ঘুরতে এসেছি ডিজং নিউ হোমস্টেতে কুঞ্জ দাদু অর্থাৎ হোমস্টে ওনারের সাথে। You can see the view from balcony. ये आता है सेला से। अच्छा, ये आता है सांकी से। ओले, अंकल ये पिंक फ्लावर क्या है? वो पिंक फ्लावर कौन सा पेड़ है? ये जो क्या बोलते हैं, चेरी ब्लॉसम। चेरी ब्लॉसम। चेरी ब्लॉसम्स, अच्छा। चेरी ब्लॉसम।
এই হোমস্টেতে নিজে খাবার বানিয়ে খেতে পারবে। खाना खाएगा ना আচ্ছা लगाएगा ये चेयर लगा इनकम्प्लीट है वरना अभी हाँ 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 नहीं सुंदर है हाँ देखिए बाबू। आएगा अंदर আর এখানে গরম করা ম্যাট্রেস আছে, এই সুইচ অন করলেই গরম হয়ে যাবে। এখান থেকে ভিউ আছে ক্লিয়ার। ওয়ালনাট, আচ্ছা अखरोट, अखरोट ट्री, कीवी का पेड़ है देखो ये पत्ता কিবি, সবে পাতা আছে, সবে পাতা আছে। এপ্রিল মেতে ফল হয়। আঙ্কেল কমলা লেবু পেড়ে দিচ্ছে। কি কি পাচ্ছি এখানে, কিউই, এখানে এইসব পড়ে থাকে যত্রতত্র, আখরোট, কিউই, কমলা লেবু। সারের জন্য কমলা লেবু গাছের গোড়ায় দিয়ে রেখেছে কিচেন ওয়েস্টের সাথে। আর অরুণাচলের প্রতিটি মানুষের এমনই আন্তরিক ব্যবহারে আমরা আপ্লুত। হোমস্টের কিচেনের মধ্যে দিয়ে আমরা এবার কোথায় যাচ্ছি দেখুন। ঘুরতে এসেও যে এত কিছু এক্সপ্লোর করতে পারবো, সত্যি কুঞ্জ দাদু না থাকলে হতোই না। মা ফোনে কাকে বলছে, ভিডিও কলে কাকে দেখাবে কমলা লেবুর বাগান। আচ্ছা এইটা দিয়ে এবার কমলা লেবু পাড়া হবে, দারুণ। ये हुआ ये डामर क्या गई देखो বেঁধে গেছে। चलो क्या हम करें ये खेल টাটকা কমলা লেবুর গন্ধে একদম মৌ করছে। এক রাশ স্মৃতির হৃদয়ে বেঁধে রেখে আমরা আবার পাড়ি দিলাম ভিন্ন রাজ্যে, এক ঠিকানা থেকে আর এক নতুন ঠিকানায়। এতক্ষণে অবশ্যই বুঝতে পেরেছেন অরুণাচল ইজ নট অল অ্যাবাউট ট্যুর স্পটস, দিস ইজ অ্যাবাউট দ্য জার্নি। দেখার জায়গাগুলো পরপর অন দ্য ওয়েতেই পড়ে। আমরা এখন দিরাং থেকে তাওয়াং এর জন্য রওনা দিয়েছি। তাহলে কে খাচ্ছে তো করে এখানে যাওয়ার পথে মনেস্ট্রি পড়বে, শেলা পাস পড়বে। না অনেক গেলা আজকে আছে এখানে মনে আচ্ছা সামনের ওই মনেস্ট্রিটা সুন্দর আছে মনেস্ট্রি। আমরা এখন ধীরাং মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে কাছেই গুম্ফা মনেস্ট্রি, যেটা আমরা আসার পথে দেখব। এটার মিনিংটা জানো? না এই ফ্ল্যাগ গুলা কেন লাগায়? কেন? এখানে মন্ত্র লেখা আছে। আচ্ছা বুদ্ধিস্ট মন্ত্র। হ্যাঁ তো ওয়াকে ছুঁয়ে হাওয়া গুলা চলে আসে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো পজিটিভ ভাইব্রেশন। পজিটিভ ভাইব্রেশন। আচ্ছা বাহ। আর এরপর অন দ্য ওয়ে আমরা যেটা পেলাম সেটা একেবারেই আনএক্সপেক্টেড ছিল। একটা হট ওয়াটার স্প্রিং আছে রাস্তাতেই। একশো 36টা সিঁড়ি। বাবা আর ভাই গেল, আমরা ব্যাক করছি। And now we are going to show you a very interesting thing. এই ডান্সটাকে ইয়াক ডান্স বলা হয়। ড্রাইভার আঙ্কেল বললেন আজকাল তেমন একটা এটা দেখা যায় না, এটা অরুণাচলের একটা স্পেশাল ট্রেডিশনাল ডান্স। তাছাড়াও সিকিম এবং ভুটানেও এই ডান্স প্রচলিত আছে।
কয়েকদিন আগেই প্রচুর বৃষ্টি হয়েছিল। কোনটাতে আছে? এখানে তো বৃষ্টি মানে স্নোফল। তো আমরা যাচ্ছি, দেখা যাক। সবাই তো বলছে নাকি প্রচুর স্নো এখন। দিরাং থেকে যতই হাই অল্টিটিউডে এগোচ্ছি এত ঠান্ডা, এত শীত করছে। আচ্ছা বলুন তো, পাহাড়ে এমন একটা বাড়ি কার কার ভালো লাগে? ঘুমিয়ে পড়েছিলাম, তাকাতেই চারিপাশের এই অবস্থা। আর আমরা এই শেলা টানেলে এবার এন্টার করব। ওই যে সামনে দেখা যাচ্ছে। And we are so excited, and just look at the view. Guys, this is the beauty of India. This is the beauty of Arunachal Pradesh. কিন্তু শেলা টানেল কেন এত বিখ্যাত, এবং এই টানেলের নাম শেলা টানেলই কেন রাখা, অন্য কিছু কেন নয়? এরই সাথে গাঁথা আছে এক ইতিহাস যা বাকরুদ্ধকর, যা মর্মান্তিক, অথচ ফুলের মতো নিষ্পাপ এবং সুন্দর। সব গপ্প হবে, তার আগে আসুন দেখে নিই আরেকটি জিনিস। ব্ল্যাক আইস, দিস আর নট স্যান্ড। সামনে গাড়িটা আটকে গেছে, চাকা ভীষণ স্লিপ করছে, ও এগোতেই পাচ্ছে না। আমরা পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। বরফে গাড়ির চাকা ভীষণই স্লিপ করে, যার জন্য গাড়ির চাকাতে মাঝে মাঝে দড়ি বা চেন লাগাতে হয়। কন্টিনিউ স্নোফল হচ্ছে এবং টানেলের বাইরে বেরিয়ে এসে আমরা এমনই এক ভীষণ সুন্দর দৃশ্য উপলব্ধি করলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা পরবর্তী শেলা টানেলের উদ্দেশ্যে রওনা দিলাম। ফল হচ্ছে চিল আইস। কেমন লাগছে? যাই হোক, সামনেই যশবন্ত সিং ওয়ার মেমোরিয়াল এবং শেলা, নোরা এবং যশবন্ত, এই তিনটে নামে একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি ঘটনার জন্যে। 1962 সাইনো ইন্ডিয়া ওয়ারের একটি মুখ্য ঘটনা হলো জাং ওয়ার বা নুরানাং ওয়ার, যে ফলসটা আমরা একটু পরেই দেখব। যাই হোক, সেই সময় সৈনিক যশবন্ত এখানেই পোস্টিং ছিলেন। সেবারে এমনই এক পরিস্থিতি সৃষ্টি হয় যখন যশবন্ত সিং শেষ পর্যন্ত একা টিকেছিলেন যুদ্ধক্ষেত্রে এবং 72 ঘন্টা ধরে একা এমনভাবে লড়াই করেছিলেন, চীনা সৈন্যরা এগোতে পারেনি এই ভেবেই যে সেখানে অনেক ভারতীয় সৈনিক উপস্থিত আছে। শেলা এবং নুরা, এই দুই স্থানীয় কন্যা, সেই সময় মৃত সৈনিকদের অস্ত্র এবং খাদ্য দিয়ে বিভিন্নভাবে সাহায্য করেছিলেন যশবন্ত সিংকে, এবং অন্যান্য সৈনিকদেরও আগে সাহায্য করতেন। এবং লোকমুখে প্রচলিত যশবন্ত এবং শেলার মধ্যে একটি সুন্দর আত্মিক সম্পর্ক ছিল। গল্পের টুইস্ট আসে তখন যখন এক স্থানীয় বৃদ্ধকে চীনা সৈনিকরা আটক করেন। কেউ বলে তিনি শেলার বাবা এবং কেউ বলে তিনি ভারতীয় সৈনিকদের শুভাকাঙ্ক্ষী কোনো এক স্থানীয়। যাই হোক, টর্চার সহ্য করতে না পেরে তিনি বলতে বাধ্য হন যে সেখানে একটি সৈনিক ছিল। 72 ঘন্টা পর প্রায় 100টি সৈনিকের উপর পরাক্রমতা অর্জন করে নিজে হার স্বীকার করার আগে তিনি স্বেচ্ছায় নিজের প্রাণ ত্যাগ করেছিলেন। কিন্তু চীনা সৈন্যরা এই রাগে এবং 3 দিন ধরে নাজেহাল করার আগে শহীদ যশবন্ত সিংকে বিহেডেড করল। ইতিমধ্যেই ভারতীয় সৈনিক দল প্রস্তুত হয়ে যান এবং 1962 এই সাইনো ইন্ডিয়া ওয়ার শেষ হওয়ার পর একটি সিজফায়ার লাইন তৈরি করা হয়। আমরা সেখানেও যাব। বর্তমানে শেলা দেবীর নামে শেলা টানেল, শেলা লেক, যশবন্ত সিং ওয়ার মেমোরিয়াল আছে, নুরা নামেও এখানে একটি স্থান আছে এবং যশবন্ত সিংকে মহাবীর চক্র দ্বারাও সম্মানিত করা হয়। আপনাদের চোখের সামনে এই মুহূর্তে একটি ওয়াটারফল যেটি সম্পূর্ণ জমে গেছে। এর চেয়েও বেশি শীতলতর এবং কল্পনার চেয়েও উষ্ণতর স্থানে আমাদের প্রতিটি সৈনিকের এমনই অনন্য সব গল্প রয়েছে, যার জন্য আমরা সুরক্ষিত। তাহলে আসুন প্রকৃতির মাঝে দিয়ে এগিয়ে যাই সেই বীর পুরুষের স্মৃতিমার্গে।
শেলা টানেলেই আমরা এত হেভি আইস পাবো ভাবতেই পারিনি। এখানে রাস্তার চারিপাশে অনেক ইয়াক ঘোরাঘুরি করছে, একটু লক্ষ্য রাখুন, দেখতে পাবেন। দেখতে দেখতে গাইজ আমরা জয়নাথ ব্রিজে চলে এসেছি। আপনারাই বলুন না, শীত বরফের আস্তরণে প্রকৃতির যেন এক অপরূপ শোভা, এক অন্য রকম রূপ, তাই না? যাই হোক, বলে রাখা ভালো, যশবন্ত এবং শেলার এই কাহিনী আমি এক স্থানীয় বাসিন্দার থেকে শুনে আপনাদেরকে জানালাম। গল্পের দু একটি ছোট অংশ নিয়ে ইন্টারনেটে মতবিরোধ রয়েছে। লুক অ্যাট দিস, এই ঝর্ণাটা জমে গেছে, জাস্ট জমে গেছে। দেখে নার্নিয়ার কথা মনে পড়ছে না? যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। এখন আমরা সি লেভেল থেকে 10,960 ফিট উচ্চতায় আছি। এখানে ক্যাফেটেরিয়া আছে, যশবন্তগড় ক্যাফেটেরিয়া। স্ন্যাক্স, রাইস আছে, ধোসা, মোমো, অনেক কিছুই আছে। আর এখানে জ্যাকেট, স্নো শু, এরকম অনেক কিছুই আপনারা নিতে পারেন। আর এখানে চা ফ্রি ফর এভরিবডি। এখানে আমার দাদু এসেছিল, 62 ওয়ারে ছিলেন এবং মাথার উপর থেকে গুলি চলে গেছিল, সেন্সলেস অবস্থায় মাসখানেকের বেশি হসপিটালাইজ ছিলেন। शौर्य, कर्तव्य, बलिदान, वीरता, जज्बा, संकल्प, हिम्मत, साहस, निष्ठा, हौसला। এবার আসুন দেখে নিই সেই পরমবীরকে, যিনি দেশের জন্য নিঃস্বার্থভাবে নিজের প্রাণ ত্যাগ করেছিলেন। নিজের মাটির জন্য ভীষণ গর্ব করতে করতে আমরা আরো এগিয়ে যেতে লাগলাম। বরফ আস্তে আস্তে কমতে শুরু করেছে। যাই হোক, আমরা এবার যাচ্ছি নুরানাং ফলসে বা জং ফলসে। অনেক ফিল্মের শুটিং হয়েছে, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট আছে এবং ব্রেথ টেকিং ন্যাচারাল বিউটি। জাস্ট এনজয়। পকেট ভর্তি করে পাথর কুড়িয়ে একজন আসছে। And we entered তাওয়াং। প্রায় 400 কিলোমিটার যাত্রার পর। যাই হোক, কালকে জার্নি অত লম্বা হবে না, কারণ আমরা তাওয়াং সিটিটা ঘুরবো কাল। This is our homestay, আনন্দ হোটেল। আর এখানকার অ্যাটমসফিয়ারিক প্রেশারটা লেজার প্যাকেট দেখলেই বুঝতে পারবেন। যশবন্তগড় ছিল না ওটা, ওখান
ওখানে তো আরো লেগেছিল বাস্ট করলো বলে। তাওয়াং টাউনটা কতটা বিউটিফুল কাল আমরা এক্সপ্লোর করব। এই মুহূর্তে 5 ডিগ্রি টেম্পারেচার অ্যান্ড ট্রাস্ট মি রুম হিটারেও কিচ্ছু হচ্ছে না। এত দূর আসাটা কি সত্যিই জাস্টিফাইড? কাল দেখা যাবে। আপাতত বাই বাই, রাধে রাধে।